Hello everyone, welcome back to my YouTube channel. YouTube channel name is Priya Priyota. It's me Priya. আজকে তোমরা লেখাটা দেখেই বুঝে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা বাংলাদেশ টু কলকাতা। চেষ্টা করব সব ধরনের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার, কিভাবে আমরা গেলাম এবং সব কিছু। এবং লাস্ট পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় লাগবে, খুব ভালো লাগবে। এবং সব কিছু যেহেতু এক ব্লগে দেওয়া সম্ভব না, তার জন্য আমি কিছু পার্ট করে দিব এবং সেই পার্টগুলো দেখতে কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে। আর এখন পর্যন্ত যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলের লাইক কমেন্ট না করে থাকো, অবশ্যই তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে না থাকলেও সাবস্ক্রাইবটা করে দাও আর বেল বাটন ক্লিক করে দাও। সব কিছু করে দেওয়া হয়ে গেলে তাহলে আমার যেই ভিডিওটা ব্লগটা শুরু করা যাক আজকের মতন। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগটা। তো আমি কিছু ডিটেলস বলি, যেটা আমি বলেই দিয়েছি ফার্স্টে যে আমি পুরোটা ব্লগ একসাথে দিব না, পার্ট করে দিব এবং এনজয় করো ব্লগটা। আশা করি ভালো লাগবে। আমি ডিটেলস চেষ্টা করব সব কিছু দেওয়ার জন্য। লেটস গো স্টার্টেড মাই ব্লগ। ও প্রথমেই আমরা বের হয়ে গেলাম আমাদের লিফটে সব ব্যাগ ট্যাগ নিয়ে, যেহেতু পাপা যাচ্ছে না। তো পাপা আমাদের নামিয়ে দিয়ে আসতে যাবে ওখানে বাস স্ট্যান্ডে। তো সব কিছু নেওয়া হয়ে গেলে আমরা বাস স্ট্যান্ডে এসে পড়লাম। এই যে পাপা বিদায় দিতে এসেছে আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ পাপা মামা আরও অনেকে এসেছিল, মানে যেমন দিদারা এসেছিল, তো সবাই এসেছিল। দিদা, তারপর আমার পিসি, তারপর সবাই এসেছিল। তারপর এর মাঝে গাড়িটা স্টার্ট দিয়ে দিল। আর রাত্রেবেলা 2-3টা বাজে গাড়িটা থামিয়েছিল একটা রেস্টুরেন্টে। তো আমাদের পৌঁছাতে বেজে গিয়েছে 5:30 বাজে। এই বর্ডারে এত ভিড় ছিল, আমরা বসেছিলাম। আমরা সবাই অনেকেই গিয়েছিলাম যেহেতু। তো তারপর এই তো সিরিয়াল জাস্ট বলার মতন না। তো অনেক মানে কি বলবো, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে। তারপর কোনোভাবে বর্ডারটা ক্রস করলাম, বাংলাদেশ বর্ডারটা। দেন কলকাতা আমরা একটু অপেক্ষা করছিলাম তো কলকাতা বর্ডারে। তো এখানে খুব সুন্দর একটা মিলবন্ধন বাংলাদেশ আর কলকাতার, সুন্দরই ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা সব আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরে আমরা কলকাতা বাসে উঠে গেলাম এবং বাসে আমাদের একটা রেস্টুরেন্টের মতনই, মানে একটা ছোটোখাটো হোটেলের মধ্যে থামিয়েছিল। তারপর আমরা ভাত টাত একটু খেয়ে নিলাম, যেহেতু সারা বেলা আমরা খাইনি। বাসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর সাথে আমরা বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে নিলাম। আমরা যেহেতু অনেকেই আছি, তো গাড়ির ভেতর উঠে আমরা আমাদের যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে গেলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এবং এটা আমাদের দ্বিতীয় দিন, মানে আজকে। তো আজকে আমরা মেন উদ্দেশ্য আমাদের অ্যাপোলোতে ডাক্তার দেখানো, যার জন্য আমরা আগে এসে পড়েছি। তো এখন অ্যাপোলোতে আমরা ডাক্তার দেখানোর জন্য 9টা বাজে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আমরা এখন অ্যাপোলোতে ডাক্তার দেখাতে যাব। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমি, আমার ভাই, সবাই আর কি। তো এখন আমরা বের হয়ে যাব এবং তোমরা এখন থেকেও আবার ব্লগটা দেখা শুরু করো, যেহেতু এটা সেকেন্ড ডে। তো ভালো লাগবে ব্লগটা। চেষ্টা করব আমি মোটামুটি অনেক কিছু বলার, যেগুলো তোমরা জানতে চাচ্ছ। তো আমি জানি না কতখানি আমি ব্লগ করতে পারবো অ্যাপোলোতে গিয়ে। তো চলো দেখতে থাকো, লেটস গো স্টার্টেড মাই ব্লগ। তো আমরা বের হয়ে গেলাম, ওভার নিয়ে নিয়েছি একটা। আমাদের লোকেশন থেকে অ্যাপোলো যেতে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতন লাগে। তো আমার মা আর কি দেখছিল মানে সব রিপোর্টগুলো। তো তাও ওগুলো আগেই নেওয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ডাক্তার এসেছে। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন আমরা আবার গাড়ি নিয়ে নিলাম এবং আমাদের লোকেশন অনুযায়ী আমরা এসে পড়লাম। তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো।